হ্যালো বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের সমাধান করব। দেখো, তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের পেজ 46 থেকে আমরা আলোচনা শুরু করব। দেখো, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 46 পাতার বিয়োগ করি। দেখো, বিয়োগ করতে হবে, দেখে নাও এগুলো কিভাবে আমরা বিয়োগটা করব। তো দেখো, প্রথমে এদিক থেকে দেখি। দেখো, এই ঘরে কিন্তু কিছু লেখা নেই। তো এটা আমরা কি হবে, দেখো উত্তর দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 5। তো 5 কীভাবে হলো? তাহলে এখানে আমরা লিখব কি, এখানে যদি আমরা 7 লিখি তাহলে 7 থেকে 2 বিয়োগ দিলে আমাদের 5 হয়। এরপর দেখো 2 আছে, কত দিলে 6, 4-এ 2 আছে 5, 3। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপরের বিয়োগটা দেখো, এটা এখানে বিয়োগ দেওয়া আছে 3, হ্যাঁ 1 আছে, কতই 5 হয় 4। এরপর দেখো এখানে দেওয়া আছে আমাদের উত্তরে 4, কিন্তু তাহলে এখানে কত বসবে? তাহলে এখানে আমরা বসাবো 5। তাহলে 1 থেকে 5, 5 থেকে 1 বাদ দিলে দাম বাঁচে কত আমাদের 4। এরপর দেখো পরের বিয়োগটা, 4 থেকে 2 বাদ দিলে বাঁচে কত আমাদের 2। এখানে দেখো, এখানে 2 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, তাহলে এখানে কত হবে? এখানে আমরা লিখব 3। তাহলে 3 থেকে 1 বাদ দিলে বাঁচে আমাদের 2। এবার 4 থেকে 1 বাদ দিলে আমাদের থাকে কত 3। ঠিক এমনিভাবে বিয়োগগুলা দেখো করে দেওয়া আছে, একবার দেখে নাও। দেখো বিয়োগগুলো একবার দেখে নাও, যদি কোনো প্রশ্ন ভুল থাকে তো কমেন্টে জানাবে। দেখো, এটা হচ্ছে আমাদের 46 পেজ। এরপর আমরা চলে যাব পরের পেজে। দেখো, এখানে দেখা আছে ঠিক হয়েছে কিনা হিসাব করে। হ্যাঁ, দেখো এগুলো এগুলো বিয়োগ বটে। এগুলো বিয়োগ, এগুলো করে দেওয়া নেই, এটা নিজেই করতে হবে। হ্যাঁ, তো আমরা চলো এই বিয়োগগুলো নিজেই সংখ্যা বসাই। দেখো, এখানে আমাদের দেওয়া আছে কি 600। আমরা যে কোনো একটা সংখ্যা বসাই, এখানে আমরা বসালাম 500। 500, তাহলে 500, তাহলে 0 0 0 করতে 0, 5 আয় 0 করতে 0, 6 6 থেকে কত বাদ, 5 বাদ দিলে কত থাকে 1, তাহলে এখানে আমাদের হবে 100। এরপর এই সংখ্যা দেখো, এখানে বসাই আমরা, মনে করো 700, 700, তার নিচে বসায় মনে করো 500। 500, এটাকে আমরা বিয়োগ দিই, তাহলে কি হবে 0 0 0 0, 5 আছে কত 7, 2 7। ঠিক তেমনভাবে এই পরেরগুলো বসাবো। এগুলো যোগ বটে, দেখো এগুলো কি যোগ, তাহলে এটা আমরা নিজের সংখ্যা বসাবো যোগের। মনে করো 2 2 2, এখানে মনে করো আরও 2 2 2, এবার যোগ করব। 2 এ 2 এ 4, 2 এ 2 এ 4, 2 এ 2 এ 4, হয়ে গেল এটা। এইরকমভাবে নিজের সংখ্যা বসাই এবং যোগ করি এবং বিয়োগ করি। এরপর চলে যাব আমরা পরের পাতায়। দেখো, এখানে কি বলা আছে, স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখতে এসেছে এবং বিরতির পর 212 জন লোক চলে গেল। তাহলে আমাদের কি হলো, লোক সংখ্যা কমে গেল, তাহলে বিয়োগ করতে হবে। দেখো, এটা করে দেওয়া আছে। তারপরটা দেখো, একের দিকে আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি, সকালে ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি, তাহলে কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে, এটাও বিয়োগ করতে হবে। দেখো, এগুলো কিন্তু বিয়োগ করতে হবে। এরপর আমরা চলে যাই পরের পেজে। দেখো, দেখো এটা কি দেওয়া আছে 3-এর দাগে, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো
522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেল। তাহলে নেমে গেল মানে কি কমে গেল। তাহলে কমে গেলে কি করতে হবে আমাদের? বিয়োগ করতে হবে। তাহলে 522 থেকে 158 বিয়োগ করব। দেখো এগুলো কিন্তু বিয়োগ করতে হবে। এরপর আমরা যাই পরের পাতায়। দেখো দেখো এখানে কি কি বলা আছে? এটা বলা আছে বিয়োগ করতে হবে। এগুলো খুব সহজ বিয়োগ। এগুলো দেখবে। দেখো এখানে দেওয়া আছে বিয়োগ। দেখো যেমন এই বিয়োগটা এইখানে যেন একটা বিয়োগ দেওয়া আছে 800 থেকে 800 নিচে 799 না। তাহলে 800 আছে, নিচে আমাদের 9 আছে, তাহলে এটাকে আমরা কি ধরবো? 10। তাহলে 9 আছে কতয় 10 হয়? একে 10। আবার এটা হয়ে গেল, এই একটা আমাদের চলে গেল এইখানে। তাহলে 10, 9 আর একে 10, তাহলে এখানেও 10 আর এখানেও 10 10 মিলে গেল, তাহলে আমাদের শূন্য হবে। এরপর হাতে রইল আরও 1 না, 1। তাহলে এখানে আমাদের হয়ে গেল কত? 1 কেটে গেল, তাহলে ছিল কত? 0 ছিল। আর 1 কমে গেল, এখানে হয়ে গেল আমাদের 7। তাহলে এখানে আমাদের 7/7 সমান 7 সাথে বিয়োগ করলে হবে 0। তাহলে এটা আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 0 0 1। ঠিক সেমনভাবে এগুলো করবে দেখে দেখে। দেখো এরপর আমরা চলে যাই পরের পাতায়। দেখো এগুলো কিন্তু করে দেওয়া আছে। দেখো কীরকম ভেঙে দেওয়া আছে, এটা কিন্তু দেখবে। দেখো যেমন দেওয়া আছে 36, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি 30 যুক্ত 6। তারপর এটা দেওয়া আছে কি 42 প্লাস, তাহলে আমরা ভাঙবো কত? 40 যুক্ত 2। তারপরে ঘরে লিখবো আমরা 30 যুক্ত 40 প্লাস 6 যুক্ত 2। তারপর লিখবো আমরা 30 আর 40 কত যোগ দিলে 70। তাহলে লিখবো আমরা এখানে 70 প্লাস 6 আর 2 যোগ দিলে কত হয়? 8। তাহলে 70 এর 8 কত হয়? 78। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এখানে 78। ঠিক এমনিভাবে পরেরটি ভেঙে দেখাবে। তারপরে আছে দেখো পরের পাতায়, এগুলোকেও ঠিক সেইভাবে ভাঙতে হবে। দেখো এগুলো করে দেওয়া আছে। এগুলো করে দেওয়া আছে। দেখো এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো এগুলো কিন্তু এরকমভাবে ভাঙতে হবে। এরপর দেখো এখানে 10-এরগুলো 134 থেকে 10 বেশি, তাহলে কি করতে হবে? এখান থেকে 10 বেশি মানে কি যোগ করতে হবে। দেখো এগুলো দেখে নাও। এরপর আছে আমাদের রিক্সার চাকা। দেখো এখানে কয়টি রিক্সা আছে? 4টি। একটি রিক্সাতে কয়টি চাকা আছে? দেখো একটি রিক্সাতে আমাদের চাকা আছে 2টি। তাহলে 4টি রিক্সাতে হবে 2 2 2 2। তাহলে 4 গুণিত 2 না, তাহলে 4 গুণিত 2 সমান 4 2-এ 8টি চাকা আছে। এরপর চলে যাই আমরা মাকড়সা। দেখো এখানে দেওয়া আছে কি মাকড়সা। এখানে আছে কটি মাকড়সা? 1 2 3টি মাকড়সা আছে। একটি মাকড়সার 8টি পা, তাহলে 3টি মাকড়সার 8 যুক্ত 8 যুক্ত 8 সমান 8 3-এ 24। তাহলে এটার কত হবে আমাদের? 24। এরপর দেখো টিপের পাতা দেওয়া আছে। এটা গুনবে, একটি পাতায় টিপ আছে 10টি, তাহলে 3টি পাতায় 10 10 10 3 10-এ 30। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো এগুলো নাম তার, এগুলো পড়ে পড়ে করবে। দেখো খরগোশটা লাফ দিচ্ছে। কয় ঘর লাফ দিচ্ছে একবারে? খরগোশটা যে 0 থেকে 2 ঘর লাফ দিচ্ছে। 2 ঘর। এখান থেকে আবার 2 ঘর লাফ দিচ্ছে। তাহলে 2 1-এ 2 2 2-এ 4 3 2-এ 6। এমনিভাবে করবে। ঠিক নিচেরগুলো সেইভাবেই করবে। দেখো এটাতে প্রতিটি ঘরে
খরগোশ 4 ঘর লাফ দিচ্ছে, ক্যাঙ্গারু বটে 4 ঘর লাফ দিচ্ছে, তাহলে আমাদেরকে 4 ঘর নাম তার এখানে লিখতে হবে। এরপর আমরা যাই পরের পাতায়, দেখো 3 ঘর লাফায়, এখানে 5 ঘর লাফায়, তাহলে 5 ঘর লাফালে কত হয়? 5 একে 5, 5 দুয়ে 10, 3 5 15। হ্যাঁ, এখানে লিখবে 5-এর ঘর নাম তার লিখবে, আর এদিকে লিখবে 3-এর ঘর নাম তার। তো এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের সমাধান, 46 পাতা থেকে 57 পাতা সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এরপরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ।